আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুগণ? আজকে আমার সকাল, সকাল আমার কপালটাই খারাপ। তো আপনাদের সাথে শেয়ার করব আমার সাথে যা হইলো আজকে সকাল, সকাল। যদি ঘুম থেকে উঠে সকালে নাস্তা করতে গিয়ে যদি খাবারের মধ্যে এরকম একটা মরা মাছি পড়ে থাকে দেখেন, তাও আবার খাবারটা অর্ডার করে আনা হোটেল বা রেস্টুরেন্ট থেকে, তখন আপনি কি করবেন? অবশ্যই বমি-সমি করে একাকার হয়ে যাবে। আমার বেলাও এরকমই হইছে আজকে। বিফ তেহারিটা আনাইছি আজকে ডেলিভারি ম্যান দিয়ে। ডেলিভারি ফি তো দেওয়া লাগছেই। এটার দাম ২২০ টাকা। সব কিছু মিলাইয়া ৩২০ টাকার মতন গেছে আমার আজকে এই শুধু নাস্তাটা। কিন্তু আমি ২-৩ বেলা খাওয়ার পরেই যখন দেখলাম যে একটা মাছি মরে আছে, তখন আর খেতে পারি নাই। তো রান্নাবান্না আছে, শেষ সময়ে আমি নাস্তাটা নিয়ে বসছিলাম, খেতে পারি নাই। তো কি করব, ঘরে পাউরুটি ছিল, কফি ছিল, কলা ছিল, এগুলোই খেয়ে নিছি। তো আমার উদ্দেশ্য এই ভিডিওটা করার উদ্দেশ্যটা হচ্ছে যে যারা রেস্টুরেন্ট বা হোটেল আছে তাদের থেকে খাবার নিয়ে মানুষে খায়, সকালে নাস্তা শুরু করে খাবারটা খায়, তখন গিয়ে যদি এরকম অবস্থা হয় তাদেরকে তো আর ফেরত দেওয়া হয় না বা টাকাটা আমরা ফেরত নিতে যাই না। তো তারা একটু সতর্ক থাকবেন যেন এরকম অস্বাস্থ্যকর এরকম পোকামাকড় খাইতে গেলে যেন না পাওয়া যায়। তো আপনারা একটু কেয়ারফুল থাকবেন রান্নাবান্নার সময়। আমরাও তো ঘরে রান্নাবান্না করি, কই আমরা তো কখনো মশা মাছি পাই না, বা অন্যরা যারা খায় তারাও পায় না। তো রেস্টুরেন্ট বা হোটেলে কেন আমরা খাবার কিনলে আমরা এগুলা পাবো? কখনো চুল, কখনো পশম মুরগির বা গরুর, কখনো মশা মাছি,